রোমান রেইন্স, ম্যাকেন্টায়ার এবং কডি রুডসকে নিয়ে রিসেন্ট টাইমে কিন্তু অনেক বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। এই বিষয়টা ক্লিয়ার করব এবং এই একটা আপডেটের মধ্যে আরো অনেকগুলো আপডেট কভার করব। সো এর জন্য আপডেটটা একটু লম্বা হতে পারে, সবাই এই আপডেটটা অনেক মনোযোগ দিয়ে শুনবেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে আমার কথা বলার টোনটা একটু অন্যরকম শোনাতে পারে, কারণ এই আপডেটগুলো দেখার পরে মেজাজটা এতটা খারাপ হয়েছে কি বলবো। সো সবাই একটু এই বিষয়টা অ্যাডজাস্ট করে নিবেন। তো যাই হোক, এবার আসি মূল বিষয়ে। বিষয়টা হলো, এতদিন পর্যন্ত আমরা যে আপডেটটা শুনতে পেয়েছি তাতে করে 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেইন্স জিতবে এবং রেসেলম্যানিয়া 42-তে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তবে ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন হবার পরে এই বিষয়গুলো কিন্তু একেবারে এলোমেলো হয়ে গেছে। মানে ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন হবার পরেও এখনো পর্যন্ত আপডেট এবং বেটিং ওর্সে কিন্তু রোমান রেইন্সই সবার উপরে আছে। মানে 2026 সালে রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেইন্সই জিতবে। তবে কডি কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা হেরেছে। সো রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে কিন্তু আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো না। তো 2026 সালে রয়্যাল রাম্বল যদি রোমান রেইন্স জেতে, তাহলে রেসেলম্যানিয়া 42-তে আমরা ম্যাকেন্টায়ার এগেনস্টে তার চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পেতে পারি, অথবা সিএম পাঙ্কের সঙ্গে কিন্তু রোমান রেইন্সের ম্যাচ হতে পারে। মানে তারাই যেহেতু এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন। তবে তারপরেও কিন্তু রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হওয়ার কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে। আমি কিন্তু গত ভিডিওতেই আপডেট দিয়েছি যে এলিমিনেশন চেম্বারে কডি রুডস এবং ম্যাকেন্টায়ারের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হতে পারে, যেখানে কডি ম্যাকেন্টায়ারকে হারিয়ে সে হবে চ্যাম্পিয়ন। যার কারণে রেসেলম্যানিয়া 42-তে আমরা রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এটা কিন্তু একেবারে সিম্পল হিসাব। তবে রিসেন্টলি এসে এই বিষয়টাকে নিয়ে এমন একটা আপডেট এসেছে, যেই আপডেটটা দেখার পরে আমার মাথা মতো কিন্তু একেবারে আওলায় গেছে। মানে মেজাজটা ভাই এতটা খারাপ লাগতেছে কি আর বলবো। আমার তো ভাই লিটারালি এখন বলতে ইচ্ছে করতেছে, এবার ট্রিপল এইচ এর কডিকে বিয়ে করে নেওয়া উচিত এবং বাসায় তাকে আলাদা করে চ্যাম্পিয়নশিপ দিয়ে শোকেসের মধ্যে সাজায় রাখা উচিত। কারণ দেখেন, রেসেলম্যানিয়া 40-তে সে কিন্তু রোমান রেইন্সকে হারিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়, 1 বছর চ্যাম্পিয়ন থাকে। রেসেলম্যানিয়া 41-এ সে কিন্তু জন সিনার কাছে তার চ্যাম্পিয়নশিপটা হেরে যায় এবং সামারস্ল্যামে সে কিন্তু আবারও চ্যাম্পিয়ন হয় এবং গত স্ম্যাকডাউনে সে কিন্তু ম্যাকেন্টায়ারের কাছে আবার হেরেছে। তো বলা যায় যে একটা না গত 2 বছর কিন্তু কডি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন থেকেছে। এবং রিসেন্টের যে আপডেট, তাতে এই বিষয়টা বলা হচ্ছে যে এলিমিনেশন চেম্বারে আমরা কডি এবং ম্যাকেন্টায়ারের মধ্যে ম্যাচ দেখতে পাবো না, বরং এলিমিনেশন চেম্বারে রোমান রেইন্স এবং ম্যাকেন্টায়ারের মধ্যে ম্যাচ হবে, যেখানে রোমান রেইন্স ম্যাকেন্টায়ারকে হারিয়ে সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবং রেসেলম্যানিয়াতে সে চ্যাম্পিয়ন হিসেবে এন্টার করবে। এবং রেসেলম্যানিয়া 42-তে আমরা কডি এবং রোমান রেইন্সের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো, যেখানে কডি আবারও রোমান রেইন্সকে হারিয়ে সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো বলেন, এই আপডেটটা শোনার পরে কার না মেজাজ খারাপ হবে? প্রথমত, সে লাগাতার 2 বছর চ্যাম্পিয়ন থেকেছে, এরপরে সে আবারও রেসেলম্যানিয়া 42-তে চ্যাম্পিয়ন হবে। এটা কিন্তু সব থেকে খারাপ বিষয়। আর তার উপরে সব থেকে খারাপ যে বিষয়টা, সেটা হলো সে কিন্তু অলরেডি রেসেলম্যানিয়া 40-তে রোমান রেইন্সকে হারিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে। তো রেসেলম্যানিয়া 42-তেও যদি এটা হয়, তাহলে রোমান রেইন্সের রিভেঞ্জ নেওয়ার বিষয়টা কি হলো? তাহলে রেসেলম্যানিয়া 40 আর রেসেলম্যানিয়া 42-র মধ্যে পার্থক্য কি হলো? সো এটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। পার্সোনালি আমার মেজাজটাও কিন্তু একেবারে খারাপ হয়েছে। তো এখানে আপডেটে কিন্তু এই বিষয়টা বলা হচ্ছে, মানে ট্রিপল এইচ মূলত এটাই করতে চাচ্ছে যে কডিকে চ্যাম্পিয়নশিপ ছাড়া রাখা যাবে না। সে নর্মালি 1 মাস কিংবা 2 মাস চ্যাম্পিয়নশিপ থেকে দূরে থাকবে, তবে ইভেন্চুয়ালি সে রেসেলম্যানিয়া থেকে চ্যাম্পিয়ন হয়ে বের হবে। মানে ট্রিপল এইচ মূলত এটাই চায় যে কডি যেন রেসেলম্যানিয়া 42-তে আবারও চ্যাম্পিয়ন হয়। তবে এখানে আরো একটা বিষয় আছে, আর সেটা হলো বর্তমান সময়ে টিকিও বোর্ডের যে মালিক বা টিকিও যে বোর্ড, তারা আসলে চায় এবং একই সঙ্গে পল হেইম্যানও চায় রেসেলম্যানিয়া 42-তে যদি আসলেই রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়, তাহলে সেখানে যেন রোমান রেইন্স জেতে। মানে এক পক্ষ চায় রোমান রেইন্স যেন জেতে, যে পক্ষে আছে পল হেইম্যান এবং টিকিও বোর্ড, অপর পক্ষে আছে ট্রিপল এইচ আসলে চায় রেসেলম্যানিয়া 42-তে যেন কডি জেতে। তো 2 পক্ষ কিন্তু, এক পক্ষ আসলে কডিকে চায়, এক পক্ষ আসলে রোমান রেইন্সকে চায়। এখন এই 2 পক্ষের মধ্যে আপনারা কোন পক্ষকে সাপোর্ট করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন।
আর এখানে ম্যাকেন্টায়ারের বিষয়টাও ক্লিয়ার করে দিই, ম্যাকেন্টায়ার কিন্তু নিজে এই বিষয়টা বলেছে রেসেলম্যানিয়া 42 আগে তার কিন্তু চ্যাম্পিয়নশিপ হারতে কোনো সমস্যা নেই। মানে একটু আগে যেমনটা বললাম, এলিমিনেশন চেম্বারে ম্যাকেন্টায়ারের সঙ্গে রোমান রেইনস অথবা কডি রুডস দুজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু ম্যাচ হতে পারে। তো ম্যাকেন্টায়ার এই বিষয়টা বলেছে যে সেখানে আমি হারবো, সেখানে আমার চ্যাম্পিয়নশিপ ড্রপ করতে কোনো সমস্যা নেই, তবে আমি তার কাছেই হারবো যে মূলত রেসেলম্যানিয়া 42-তে হারবে। মানে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইনস যদি হারে তাহলে এলিমিনেশন চেম্বারে ম্যাকেন্টায়ার রোমান রেইনসের কাছে হারবে, ম্যাকেন্টায়ারের হাতে কোনো সমস্যা নেই। তবে রেসেলম্যানিয়া 40-তে যদি কডি রুডস হারে তবে কডি রুডসের কাছেও কিন্তু এলিমিনেশন চেম্বারে ড্রু ম্যাকেন্টায়ারের হাতে কোনো সমস্যা নেই। মূলত ম্যাকেন্টায়ার এটাই বলতে চাচ্ছে যে আমি তার কাছেই হারবো যে রেসেলম্যানিয়া 42-তে হারবে। তো এটা হলো মূল বিষয়। তো ম্যাকেন্টায়ারও কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। তো এখানে ওভারঅল যে আপডেট তাতে করে বলা হচ্ছে যে রেসেলম্যানিয়ার আগে রোমান রেইনস চ্যাম্পিয়ন হবে এবং রেসেলম্যানিয়া 42-তে আমরা রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে আবারও ম্যাচ দেখতে পাবো যেখানে কডি আবারও রোমান রেইনসকে হারাবে। তো ভাই এর থেকে বাজে সিদ্ধান্ত আর কি হতে পারে? এই বিষয়টা নিয়ে ভাই আমি আর কথা বলতে চাই না, আমার কিন্তু মেজাজটা এতটা খারাপ হইতেছে কি আর বলবো। তো এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কিছু বলা থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো আবারও রোমান রেইনস এবং কডি রুডসকে নিয়ে। তো রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে কিন্তু রেসেলম্যানিয়া 42-তে ম্যাচ হতে পারে, যেই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি কথা বললাম। তো অনেকগুলা ম্যাচ কিন্তু রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে রেসেলম্যানিয়া 42-তে হতে পারে, যেরকম রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে কিন্তু নন টাইটেল ম্যাচ হতে পারে, একটা সিঙ্গেল ম্যাচ হতে পারে, যে ম্যাচের স্টেবলেশন হবে কে হলো রিয়েল ফেস অফ দ্য কোম্পানি। আর যদি চ্যাম্পিয়নশিপ ম্যাচও হয় তারপরেও কিন্তু এই স্টেপলেশন সেই ম্যাচের মধ্যে থাকবে। আর চ্যাম্পিয়নশিপ ম্যাচ হলে দুই ধরনের চ্যাম্পিয়নশিপ ম্যাচ হতে পারে, রেসেলম্যানিয়াতে হয়তো বা কডি চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার করবে অথবা রোমান রেইনস চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার করবে, যে বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিওতে ডিসকাস করলাম। তবে কোম্পানির এক পক্ষ চায় না যে রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে রেসেলম্যানিয়াতে কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ হোক। আর যদি চ্যাম্পিয়নশিপ ম্যাচ আসলেই হয় তাহলে সেখানে যেন রোমান রেইনসকেই চ্যাম্পিয়ন করা হয়। টিকিও বোর্ড এবং পল হেইম্যান এবং কোম্পানির এক অংশ চায় যে রোমান রেইনস যেন রেসেলম্যানিয়া 40-তে কডি রুডসকে হারায় এবং সে যেন নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়। তবে অপরদিকে ট্রিপল এইচ কিন্তু চায় যে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইনস যেন হারে এবং কডি রুডস যেন আবারও নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়। তো এটা গেল একটা বিষয়, এবং আরো একটা বিষয় আছে, সেটা হলো রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে আমরা রেসেলম্যানিয়া 42-তে কোনো ম্যাচই দেখতে পাবো না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন, আমরা রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে কোনো ম্যাচই দেখতে পাবো না। একটা আপডেটে যেরকম বলা হচ্ছে রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে রেসেলম্যানিয়া 42-তে ম্যাচ হবে, এবং অপর আপডেটে কিন্তু এই বিষয়টাও বলা হচ্ছে যে রেসেলম্যানিয়া 42-তে আমরা রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে কোনো ম্যাচই দেখতে পাবো না। রোমান রেইনস রয়্যাল রাম্বল জিতবে, ম্যাকেন্টায়ারের সঙ্গে পসিবলি তার ম্যাচ হবে অথবা সিএম পাঙ্কের সঙ্গেও কিন্তু ম্যাচ হতে পারে। আবার কোম্পানির এক অংশ এই বিষয়টাও চায় যে কডিকে যেন এখন অন্তত আগামী 1 থেকে 2 বছর এই চ্যাম্পিয়নশিপ ফিউডে যেন না নিয়ে আসা হয়, তাকে যেন চ্যাম্পিয়নশিপের আশেপাশে না নিয়ে আসা হয়, কারণ চ্যাম্পিয়ন সে কিন্তু অলরেডি 2 বছর ছিল, এখন তাকে চ্যাম্পিয়নশিপ থেকে দূরে থাকাই ভালো হবে। কোম্পানির এক অংশ কিন্তু এটাও চায়। তো একটা আপডেটে বলা হচ্ছে রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে ম্যাচ হবে, আবার অপর আপডেটে বলা হচ্ছে রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে আমরা কোনো ম্যাচই দেখতে পাবো না রেসেলম্যানিয়া 42-তে। পার্সোনালি আমি তো চাই যে এবার যেন রোমান রেইনস এবং কডি রুডসের মধ্যে রেসেলম্যানিয়া 42-তে কোনো ম্যাচই না হয়, অন্তত প্রথম আপডেটে যেরকমটা বললাম এরকম যদি সিনারিও হয়। যদি অন্যরকম হয়, মানে রোমান রেইনস যদি চ্যাম্পিয়ন হয় কডিকে হারিয়ে এই ম্যাচ, তখন আমি ডেফিনেটলি দেখতে চাইবো। তবে রোমানকে যদি আবারও হারানো হয়, কডিকে যদি আবারও চ্যাম্পিয়ন করা হয়, তাহলে আমি তো ভাই পার্সোনালি এই ম্যাচটা একেবারেই দেখতে চাই না। সো এই বিষয়টা নিয়েও যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন।